নমস্কার, তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বড় ঘোষণা করলেন দুর্গাপুজোর ছুটি সম্পর্কিত। তোমরা সকলে জানো আগামীকাল 2রা অক্টোবর মহালয়ার দিন। সেক্ষেত্রে কবে থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করছেন, সরকারি ছুটি দুর্গাপুজোর কবে থেকে দুর্গাপুজোর সরকারি ছুটি ঘোষণা করছে এবং কতদিন পর্যন্ত তা থাকবে তা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব। যারা সরকারি কাজের সঙ্গে যুক্ত ছাত্রছাত্রী এবং তার সাথে শিক্ষক, শিক্ষিকা, প্রিন্সিপাল সকলের জন্য দুর্গাপুজোর ছুটি কবে থেকে ঘোষণা করাচ্ছে তা বিস্তারিত আজকে ভিডিওতে দেখে নিচ্ছি। তো কবে থেকে ছুটি পড়ছে এবং কতদিন পর্যন্ত ছুটি চলবে এবং তার মাঝে মাঝে কবে স্কুল খুলবে এবং কলেজ খুলবে, বিশ্ববিদ্যালয় খুলবে তাও দেখে নেব আজকে ভিডিওতে। তো চলুন বিস্তারিত আজকের ভিডিওতে দেখে নিচ্ছি। তো চলুন শুরু করা যাক। হলিডে পশ্চিমবঙ্গের ফের টানা ছুটির ঘোষণা। বন্ধ থাকবে স্কুল, কলেজ ও সরকারি অফিস। ছুটির তালিকা এবার দেখে নিচ্ছি আমরা কবে থেকে ছুটি ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের উৎসবের মরশুম মানেই ছুটি আর আনন্দের সময়। এই বছর দুর্গাপুজো থেকে শুরু করে ভাইফোঁটা পর্যন্ত টানা ছুটি থাকবে রাজ্যের সব সরকারি অফিস, কাছারি ও শিক্ষা প্রতিষ্ঠান। দুর্গাপুজো, কোজাগরী লক্ষ্মী পুজো, পাশাপাশি কালী পুজো এবং ভাইফোঁটার জন্য অক্টোবরের শুরু থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত প্রায় 20 দিনের মধ্যে 14 দিনই ছুটি, যা কর্মচারীদের জন্য উৎসাহ এবং উৎসবের সময়টা আরও আনন্দ করে তুলবে। দেখে নেওয়া যাক এই বিস্তারিত ছুটির তালিকা। এবার আমরা দেখে নেব যে কবে থেকে তোমাদের পুজোর ছুটির তালিকা শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল হলিডে লিস্ট অফ দুর্গাপূজা ভ্যাকেশন তোমাদের 2024 দেখে নিচ্ছি। দুর্গাপুজোর ছুটির তালিকা। দুর্গাপুজোর মানেই সারা বছর রাজ্যে জুড়ে উৎসবের আমেজ ও টানা ছুটি। এবছর 7ই অক্টোবর সোমবার থেকে সরকারি ছুটি ঘোষণা করেছেন এবং পাশাপাশি চতুর্থী থেকে শুরু করে দশমী পর্যন্ত টানা ছুটি থাকবে। অর্থাৎ সপ্তমী থেকে মোটামুটি অষ্টমী, নবমী, দশমী ছুটি থাকবে। শুধু দুর্গাপুজোর এই 4 দিন নয়, চতুর্থী, পঞ্চমী ও ষষ্ঠীতেও ছুটি থাকবে সরকারি কর্মচারীদের। তাই কার্যত পুজোর ছুটি প্রায় 7ই অক্টোবর থেকে 18 অক্টোবর পর্যন্ত। অর্থাৎ দুর্গাপুজো, শুধুমাত্র দুর্গাপুজোর ছুটি উপলক্ষে মোটামুটি 7ই অক্টোবর থেকে 18 অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। শুক্রবার পর্যন্ত ছুটি থাকবে। ফলে যাদের শনিবারও ছুটি থাকে তারা 21শে অক্টোবর পর্যন্ত, সোমবার পর্যন্ত অফিস যোগ করতে পারেন। অর্থাৎ 7ই অক্টোবর থেকে 18 অক্টোবর পর্যন্ত ছুটি চলবে। পাশাপাশি যাদের শনিবারও ছুটি থাকে তারা 21শে অক্টোবর একদম তার পরবর্তী সময় সোমবার থেকে অফিসে যোগদান করতে পারেন। দুর্গাপুজোর ছুটি ছাত্রছাত্রীদের সকলের জন্য 7ই অক্টোবর থেকে 18 অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। এরপরে দেখে নিচ্ছি কোজাগরী লক্ষ্মী পুজোর ছুটি কতদিন থাকবে। দুর্গাপুজোর পরেই কোজাগরী লক্ষ্মী পুজোতে বাড়তি ছুটির ঘোষণা করছেন সরকার। 16 অক্টোবর কোজাগরী লক্ষ্মী পূজার দিন থেকে ছুটি থাকবে। তার সঙ্গে সঙ্গে 17 ও 18 অক্টোবরও ছুটি দেওয়া হবে। অর্থাৎ 16, 17, 18 তারিখেও ছুটি দেওয়া হবে কোজাগরী লক্ষ্মীর পুজোর জন্য। ফলে দুর্গাপুজোর পরেই একটানা ছুটির উপভোগ করতে পারেন কর্মচারীরা। তারপরে দেখছি কালী পুজোর ছুটি। অক্টোবরের শেষ দিকে আসতে কালী পুজো, যা এক বিশেষ গুরুত্বপূর্ণ বহন করে বাংলার মানুষের কাছে। 31শে অক্টোবর বৃহস্পতিবার কালী পুজোতে ছুটি থাকবে। এর সঙ্গে পরের দিনও 1 নভেম্বর ছুটি ঘোষণা করা হয়েছে। তাই কালী পুজোর জন্যও সরকারি কর্মীরা টানা 2 দিন ছুটি উপভোগ করতে পারেন। অর্থাৎ দুর্গাপুজোর জন্য প্রায় 7 থেকে 18 তারিখ পর্যন্ত, পাশাপাশি লক্ষ্মী পুজোর জন্য ছুটি থাকবে এবং তার পরবর্তী সময় কালী পুজোর জন্য ছুটি থাকবে প্রায় 2 দিন। এরপরে নিচ্ছি ভাইফোঁটার ছুটি। ভাইফোঁটার ছুটি কতদিন থেকে শুরু হবে এবং কবে শেষ হবে দেখে নিচ্ছি। কালী পুজোর পরেই পড়বে ভাইফোঁটা। এবছর ভাইফোঁটা পড়েছে প্রায় 13ই নভেম্বর, অর্থাৎ 3রা নভেম্বর ভাইফোঁটা পড়েছে রবিবার। রবিবারে ছুটি থাকলেও ভাইফোঁটার পর দিন 4ই নভেম্বর সোমবারও সরকারি অফিস বন্ধ থাকবে। তাই 5ই নভেম্বর মঙ্গলবার থেকে অফিস খুলবে। সর্বোপরি এবার ছুটির তালিকা থেকে 3 দিন অতিরিক্ত ছুটি মিলবে। অন্যদিকে হাই স্কুলের ক্ষেত্রে দুর্গাপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত ছুটি থাকলেও প্রাইমারি স্কুলের ক্ষেত্রে 5 দিন ক্লাস থাকবে। তবে শিক্ষকদের একাংশ মনে করেন প্রাইমারি স্কুলও খোলা থাকলেও টানা ছুটি প্রয়োজন। এখন এই টানা ছুটি শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্য হলেও উৎসবের এই সময়টা সকলের জীবনে খুশির সময়। পুজোর আনন্দকে উপভোগ করতে অনেকেই পরিবার এবং বন্ধুদের সাথে কাটানোর সময় কাটাবেন। আবার অনেকে হয়তো এই সুযোগে বিভিন্ন পর্যটন ভ্রমণ করতে পারেন। সেক্ষেত্রে দুর্গাপুজোর ছুটি কবে থেকে শুরু হলো এবং কবে শেষ হলো তা আমরা এই ভিডিওতে জেনে নিলাম। পাশাপাশি তোমাদের ভাইফোঁটার ছুটি কবে এবং লক্ষ্মী পুজো কবে এবং কালী পুজোর কতদিন ছুটি থাকবে সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে আলোচনা করলাম। তো আজকের ভিডিওটি কেমন হলো, পাশাপাশি সব
সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে কি ট্যাব কেনার টাকা। ট্যাব কেনার টাকা তোমাদের পুজোর আগে মিলবে নি, একবার পরিষ্কার মোটামুটি তোমরা বলে নিতে পারো যে ট্যাব কেনার টাকা দুর্গাপুজোর আগে তোমাদের দেওয়া হবে না, কিন্তু টাকা পাবেই তোমরা। সে নিয়ে বিস্তারিত ভিডিও আলোচনা করব। তো আজকের এইটুকুন আপডেট যে ট্যাবের টাকা দুর্গাপুজোর আগে তোমরা পাচ্ছ না, দুর্গাপুজোর পরেই তোমরা ট্যাবের টাকা পাবে। দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নেই। আজকের ভিডিওটি যদি একটু ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব সকলের মধ্যে ছড়িয়ে দাও, যাতে সকলে জানতে পারে দুর্গাপুজোর ছুটি কবে থেকে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে। সব দেখা যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নেই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।